অমল একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, যে এক রাত্রে এক রাজবাড়ির ভিডিও তৈরি করতে গিয়ে সেখানে এক অতৃপ্ত আত্মা বলো বা প্রেতাত্মা বলো, তার কান্নার শব্দ শুনতে পায়। তারই গল্প আজকের এই ভিডিওয় আপনাদেরকে বলতে যাচ্ছি। তো গল্প শুরুর আগে একটা কথাই বলবো, যদি আপনাদের এই ধরনের হরর, মিস্টিরিয়াস এবং হন্টেড প্লেস সম্বন্ধীয় গল্প ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের এই গল্পটি। অমল একজন কন্টেন্ট ক্রিয়েটার, যে ইউটিউবে বিভিন্ন হন্টেড প্লেস সেখানে গিয়ে ভিডিও তৈরি করে আপলোড করে। ইন্টারনেটে ভিন্ন ভিন্ন হন্টেড প্লেসের নাম আমরা পেয়ে যাই, আর সেখানকার সম্বন্ধে অনেক ধরনের ভুতুড়ে কাহিনীও আমরা খুব সহজে ইন্টারনেটে পেয়ে যাই। অমল সেই সব জায়গায় গিয়ে দেখতে চায় যে আদৌ যে ঘটনাগুলি ইন্টারনেটে এসে পড়েছে সেগুলি সত্য কিনা, আর যাচাই করার জন্য সঙ্গে সঙ্গে ভিডিও বানায় এবং সেই ভিডিওগুলিকে প্রমাণস্বরূপ কাছে রাখে এবং ইউটিউবেও আপলোড করে। এটাই হল তার কন্টেন্ট। একদিন অমল এবং তার বন্ধু এক রাজবাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। যে রাজবাড়ির কথা বলছি তা হলো পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের অন্তর্গত গড় কমলপুর নামক স্থানে এই রাজবাড়ি অবস্থিত। বাড়ি থেকে বেরিয়ে যায় তারা বাইকে করে। তারা যে কোনো জায়গায় গেলে বাইকে করেই যায়। 1 ঘন্টা রাস্তা অতিক্রম করার পর তারা পৌঁছায় সে রাজবাড়ির সামনে। সে রাজবাড়ির সামনে পৌঁছানোর পর অমলের মনে হতে থাকে যে কোনো এক অতৃপ্ত আত্মা বললো বা প্রেতাত্মা বললো, তার কান্নার শব্দ ভেসে আসছে সে রাজবাড়ি থেকে। অমল কিছুক্ষণ যেন অনেক দুনিয়ায় বাস করছিল। তার বন্ধু তার সঙ্গেই ছিল। হঠাৎ সে অমলকে ডাক দেয়। অমল যেন এক স্বপ্ন থেকে জেগে ওঠে, যেন তখন সে কিছু স্বপ্ন দেখছিল। আমাদের বন্ধু অমলকে বলে যে আমাদের থাকার জন্য একটা জায়গা দরকার, যেহেতু তারা রাতের দিকে সে রাজবাড়ির আশেপাশে ভিডিও তৈরি করবে, তার জন্য ততক্ষণ পর্যন্ত একটা থাকার জায়গা দরকার। তাই তারা একটা ভাড়া বাড়ি খোঁজা শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর তারা একটা ভাড়া বাড়ি পায়। সেখানে তারা বিশ্রাম নেয় এবং দুপুরের খাবার খায়। এইভাবে তারা কিছু ঘন্টা কাটিয়ে যখন সন্ধ্যা নামে, তারপর তারা তৈরি হয় বাড়ি থেকে বেরোনোর জন্য ভিডিও তৈরির উদ্দেশ্যে। রাত তখন প্রায় 10টা। সঙ্গে তারা লাইট নিয়েছে, ট্রাইপডও নিয়েছে এবং ক্যামেরাও নিয়েছে। যেহেতু রাত্রে তারা ভিডিও তৈরি করে তার জন্য লাইট অবশ্যই দরকার। প্রথমে তারা পৌঁছায় সেই রাজবাড়ির সামনে। দিনের বেলা রাজবাড়ি দেখলে যেমনটা মনে হয়, রাত্রে তার থেকে সম্পূর্ণ উল্টো। ভিন্ন ভিন্ন ভয়ের যে চিন্তা অমলের মনে আসতে থাকে। অমল এবং তার বন্ধু একে অপরের সঙ্গে কথাবার্তা বলে। তারা এর আগে অনেক জায়গায় গেছে, এমন ভিন্ন ভিন্ন অনেক হন্টেড প্লেস গেছে তারা, যেখানে আদৌ কোনো ভয়ের আশঙ্কাই ছিল না, কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ আলাদা ছিল। অমলের মনে হতে থাকে এখানে যেন কিছু না কিছু এমন পরিস্থিতি যা ঘটে গেছে অতীতে, যার ফলাফল হয়তো এখন এখানে থাকলে বুঝতে পারা যায়। এইসব ভাবছিল এবং তারা ভিডিও রেকর্ডিং করছিল রাজবাড়ির। ঠিক সেই সময় এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি। এবার তারা যায় রাজবাড়ির পিছনের দিকে। রাজবাড়ি থেকে কিছুটা দূরে দুটি নদীর সঙ্গস্থল রয়েছে। সেই নদীগুলির পাশে একটা জলের ডোবা রয়েছে। সেখানে পৌঁছতেই তারা অনুভব করে বাতাসে যেন কিছুটা ঠান্ডা আবহাওয়া। এবার অমল ভাবতে শুরু করে হয়তো নদীর আশেপাশে এলাকা, তার জন্য হয়তো রাত্রে এখানে ঠান্ডা মনে হচ্ছে, কিন্তু না, ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল। অমলের যে বন্ধু সেখানে ছিল সে বলে উঠল
সে যেন কারোর উপস্থিতি আশেপাশে অনুভব করতে পারছে। এমনটা হওয়া স্বাভাবিক। বহু পুরনো সে রাজবাড়ি এবং অনেক কাহিনী সে নিয়ে ইন্টারনেটে আছে, তারা পড়েছেও। এমনটা হতে পারে সেখানে যখন পৌঁছানোর পর সেসব কাহিনী তাদের মাথার মধ্যে বারংবার আসতে শুরু করেছে এবং ভয়ের যেটা আশঙ্কা তৈরি করছে, এসব তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। এবার তারা সেই ডোবার ভিডিও শুরু করেছে তৈরি করা। কিছুক্ষণ পর তারা শুনতে পায় একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। তার সঙ্গে সঙ্গে যেন কেউ ডাকছে অমলের নাম ধরে। অমল এবং তার বন্ধু সেখানে সম্পূর্ণ নতুন, কেউ চেনে না, কেউ জানে না। হঠাৎ এত রাত্রে কে অমলের নাম ধরে ডাকছে? ঠিক সেই সময় তারা দেখতে পায় সেই ডোবার পাশে এক বয়স্ক বৃদ্ধা বসে আছে এবং কান্নাকাটি করছে। অমল এবং তার বন্ধু ভাবে সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করবে কেন এত রাত্রে এখানে বসে কান্নাকাটি করছে। তারা যাবে তার দিকে, সেই সময় সেই এলাকার এক ব্যক্তি সে রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তাদেরকে ডেকে আনে যে ভুলেও ওই বৃদ্ধার দিকে তোমরা যাবে না, সঙ্গে সঙ্গে তোমরা এই জায়গা ছেড়ে চলে যাও দূরে, নাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো। সে ব্যক্তি অমল এবং তার বন্ধুকে কিছুটা দূরে নিয়ে গিয়ে সে রাজবাড়ির ইতিহাস বলে। এক সময় বহুদিন আগে যেখানে রাজবাড়িতে দাইমা থাকতো, সেই দাইমাকে হত্যা করা হয়েছিল নাকি বলা হয়। সেই দাইমাকে এই অপবাদ দেওয়া হয়েছিল সে নাকি ডাইনি বিদ্যা জানতো এবং তার জন্যই নাকি সেই রাজবাড়ির রাজকুমারের মৃত্যু হয়েছিল। এই মিথ্যা অপবাদে তাকে নাকি ওই জলে যে ডোবা ছিল ওখানে ডুবিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো এইসব ঘটনা অমল এবং তার বন্ধু শোনার পর ভাবতে থাকে হয়তো তাহলে সেই বৃদ্ধাই এখনো সেখানে রয়েছে অতৃপ্ত আত্মারূপে। হয়তো প্রত্যেক অবস্থায় সেই বৃদ্ধার আত্মা, সে অতৃপ্ত আত্মা কেঁদে ওঠে এবং হয়তো কারোর কাছ থেকে সাহায্য চায়। তারা আর সাহস করে সেখানে যায়নি। তারা চলে আসে সেই ভাড়াটে ঘরে, সেখানে কিছুটা রাত আশঙ্কায় কাটায়। সকাল হতে তারা তাদের বাড়ির দিকে রওনা দেয়। সম্পূর্ণ ভিডিও ক্লিপ কিন্তু তাদের ক্যামেরায় ছিলই না, কারণ যখন তারা ক্যামেরা করছিল তার ক্যামেরা এবং লাইট খারাপ হয়ে গেছিল। এই হলো কাহিনী। কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন এবং এই ধরনের আরও স্টোরি শোনার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই গল্প যা বললাম এটা একটা কিছুটা তথ্য পাওয়া ইন্টারনেট থেকে, আর বাকিটা কিছুটা সিনেমাটিকভাবে সাজানো এই গল্পটি। যাই হোক, আজকের এই গল্পটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।